অথচ এটাকে তাবিজ দেওয়া, অনেকেই বলে থাকেন যে জিন ধরছে, এবার ফকির বাবার কাছে দেওয়া লাগবে। ফকির বাবা কি একটা তাবিজ লিখে দিলে জিন। আরে ভাই, যখন আপনি জিনের কাছে যে তাবিজ দিলেন, ফাজাদাহুম রহাকা, কোরআন বলছে জিনদের সাথে শিরিক করলে, জিনদেরকে ভয় পাইলে, ফাজাদাহুম রহাকা, জিনরা অহংকারে আরো ফুলে ওঠে। জিনদের যদি আপনি ভয় পান আর জিনকে যদি আপনি প্রশংসা করেন, জিনরা অহংকারে আরো কি ফুলে ওঠে। কারণ একজন মানুষের মর্যাদা বেশি না জিনের মর্যাদা বেশি? লাকাদ কাররামনা বানি আদম। আপনি যেমন জিনদেরকে ভয় করেন, জিনরাও আমাদেরকে দেখে থরথর করে কাঁপে। কেন জানেন? জিনরাও মুমিনদের দেখে ভয় পায়। আহমদ ইবনে হাম্বলের জামানায় এক মহিলাকে জিনে ধরেছে। ইমাম হাম্বল বলছেন, এই মহিলা, এই জিন এখান থেকে বের হয়ে যা। উনি আউযুবিল্লাহ পড়েন নাই, বিসমিল্লাহ পড়েন নাই, উনার ঈমান এবং উনার তাকওয়ার ভয়ে জিন ওখান থেকে বের হয়ে গেছে। কিছু বছর পরে মহিলাকে আবার জিন অ্যাটাক করেছে। এবার আরেকজন আলেম একই কথা বলছে, এই তুমি বের হয়ে যাও এর মধ্যে থেকে। তখন জিন বলল, তুমি কি ইমাম হাম্বল, আর তোমার ঈমান কি ইমাম হাম্বলের মতো? তুমি বললেই আমি বের হয়ে যাব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এখান থেকে বাঁচার জন্য আপনাদেরকে চিকিৎসা নিতে হবে। আর চিকিৎসার মূল, আর জিনরা নিজেরা স্বীকার করেছে যে তাবিজ দিলে ওই তাবিজের মধ্যেই জিন বসে থাকতে পারে। জিন যদি কাউকে অ্যাটাক করে, জিনরা দুইভাবে মানুষকে অ্যাটাক করতে পারে। এক অ্যাটাক হলো জাদুকর জিনকে পূজা করে। দেখবেন অনেক কবিরাজের কাছে গেলে বলে, 3 রাস্তার মোড়ে একটা ছাগল দিতে হইবে। অনেক কবিরাজের কাছে গেলে বলে 10 কেজি মিষ্টি দেওয়া লাগবে। জিনের কবিরাজের কাছে যে বলে 3 রাস্তার মোড়ে একটা মুহররমের সিন্নি খিচুড়ি দিতে হবে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো, যখন রোগী যায় জিনের সামনে যে বলে যে তোমাকে আমি একটি ছাগল দিব, তুমি মহিলাকে ছেড়ে দাও, জিন তখন তাকে বোঝাবে, হ্যাঁ ঠিক আছে আমি চলে যাবো, আমার ছাগল যেন ঠিক মতো দেওয়া হয়। যখন আপনি একটি ছাগল বা পাঠা জিনের জন্য কুরবানি করে দিলেন, এটা খাওয়ার পর কিছুদিন পরে দেখবেন না আমাদের খাবারের টেস্ট, আপনি একদিন খুব ভালো মন্দ খাইলেন, গরুর গোস্ত, জীবনে কি একবারই খাইলেন? ওটা আবার খাবার স্বাদ জাগবে। ওই সময়ের জন্য হয়তো আপনার ফিলিংস নেই, 1-2 দিনের জন্য ফিলিংস নেই, কিন্তু 1 সপ্তাহ পরে আবার সেটা খাবার কি চাহাত বা চাহিদা সৃষ্টি হবে। কারণ এই মূর্খ মুশরিক জাদুকররা বুঝে না, ওয়াল জিন্নু আলাল্লাহিল কাযিবা, জিন একের সাথে 100 মিথ্যা কথা বলে। জিন মিথ্যা কথা বলে, এটা জিনের মধ্যে ঢুকে গেছে। অতঃপর জিন তার কাছে চলে আসে। জিনরা শুধু একটা জিনিসকে ভয় পায়, সেটা কোনটা বলেন তো? বলতে পারলেন না? প্রতিদিন এটা আপনার কোন যুবককে বলছি, যেমন তোমার গার্লফ্রেন্ড থাকে, যুবতীদেরকে বলছি যেমন তোমার বয়ফ্রেন্ড থাকে। যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বন্ধু না বানিয়ে তুমি আয়াতুল কুরসিকে তোমার বন্ধু বানিয়ে নাও। যুবতী, আয়াতুল কুরসিকে তোমার বন্ধু বানিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসিকে অত্যন্ত মর্যাদা দিতেন। সাহাবী উবাই ইবনে কাব, বুখারীতে হাদিস উল্লেখ করেছে, তিনি একটি বাজারের মধ্যে, তিনি একটি বাগানের মধ্যে খেজুর বিতরণ করছিলেন। হঠাৎ করে একটা হাত তাকে বাড়িয়ে দেওয়া হলো। হাতের পশমগুলো ছিল কুত্তার হাতের মতন, কারণ রাসূল বলেছেন আল কালবু ওয়াসওয়াদু মিনাশ শায়াতিন, কালো কুকুর এক প্রকারের শয়তান, জিন। অতঃপর বলল, তুমি কে? সে বলল, আমি ইফরিত, মানে যুবক জিনদের মধ্যে শক্তিশালী একটা জিন। তখন বলল, তুমি কেন আসছো? শুনলাম আপনি কিছু খেজুর হাদিয়া দিচ্ছেন। আর উবাই ইবনে কাব ছিল সাহাবীদের মধ্যে যে কয়জন আলেম ছিল, তার মধ্যে ইলমের দিক থেকে, মানে আলেমের দিক থেকে উবাই ইবনে কাবের থেকে বড় আলেম অন্য কোন সাহাবারা ছিল না। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা জিন শয়তান, তোমরা কোন জিনিসকে সব থেকে বেশি ভয় পাও? জিন শয়তান তাকে বলল, আমরা আয়াতুল কুরসিকে সব থেকে বেশি ভয় পাই, জিন এটাকে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। প্রতিদিন পড়বেন এটা আপনি। এটা জিন থেকে আপনাকে প্রোটেক্ট রাখবে, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে। আরেকটি হলো, কাউকে যদি জিনে ধরে ফেলে, জাদু করে ফেলে, অনেক জিন আছে রক্তের গুড়ায় মিশে যেতে পারে, তখন এটা খুব কঠিন বের করে ফেলা। তখন কি করতে হয় জানেন? তখন হিজামা করতে হয়। হিজামা অর্থ কি বুঝেন? হিজামার বাংলা আর ইংরেজি অর্থ হলো কাপিং করা। কাপিং বাংলা অর্থ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা অপারেশনের ঝুঁকি না নিয়ে হিজামার ঝুঁকি নাও। হিজামাকে বাংলায় বলা হয় সিঙ্গা লাগানো, সিঙ্গা। তবে বৈধ বস্কররা যেটা করে সেটা নয়। আপনার শয়তান কোন দিন কোন পয়েন্টে আছে ওই পয়েন্টের মধ্যে কাপ বসাতে হয়, কাপ বসিয়ে তারপর রুকিয়ার আয়াতগুলো পরে ওই ব্লেড দিয়ে কাটতে হয়। যদি কারোর মধ্যে জিন থাকে সরাসরি সে ভর করে তার উপর কথা বলতে শুরু করে যে আমাকে ছেড়ে দেবো, আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে ছেড়ে দেবো, আমি আর কোনোদিন আমি আর এখানে আসবো না। সে মারাত্মকভাবে ভয় পায়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন দমনের জন্য আরেকটি জিনিস দিয়েছেন, তোমরা ভারতীয় কস্টাস ব্যবহার করো, সুগন্ধি। কারণ ভারতীয় কস্টাস যদি কারো নাকের মধ্যে লাগানো হয় জিন তার মধ্যে থাকতে পারে না, এখান থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস বলেছেন, কোন জিনিস যদি মৃত্যুকে অতিক্রম করত, কোন জিনিস যদি তার ভাগ্য তকদিরকে অতিক্রম করত, তা হতো স্প্রাম বা স্বর্ণমুখী পাতা, যেটাকে সোনা পাতা বলে আমরা উল্লেখ করে থাকি। এই স্বর্ণমুখী পাতা যদি কেউ ব্যবহার করে তার জাদু নষ্ট করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি পথ্য রয়েছে, সেটা হলো আজওয়া খেজুর। নাম শুনছেন কিনা? যে প্রতিদিন 7টা আজওয়া খেজুর খাবে, তার কোন জাদু টোনা জিন বান যা আছে গোষ্ঠী শুদ্ধা মুহূর্তের মধ্যে আল্লাহ ভ্যানিশ করে দেবেন। তো এই জন্য বলছি ভাই সব, যে আমরা গায়েবের মালিক একমাত্র আল্লাহকেই জানি, অথচ আমরা গায়েব থেকে আমরা আজকে কোথায় চলে যাচ্ছি। মহিলারা এমনকি আরেকটা কথা বলে দেই, যে সমস্ত স্বামীরা প্রবাসী আছেন দেখবেন তাদের মেয়েরা বেশি জাদুকরের কাছে যায়। কেন জানেন? 2টা কারণে। কারণ কবিরাজরা সব থেকে ক্ষতি যেটা করে মেয়েদের, সেটা হলো কবিরাজরা মেয়েদের ক্ষতি করে এইভাবে, যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা ফালাক মুখস্থ আছে তো, পড়েছেন না? মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, পড়ছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে রক্ষা করো গীত দানকারিণী মহিলার কাছ থেকে, আমাকে রক্ষা করো গীত দানকারিণী মহিলার কাছ থেকে। তাহলে মহিলারা জাদুকরের কাছে যায়, আর যখনই কবিরাজের কাছে যায়, কবিরাজের 2টা নেশা খুব বেশি। সর্বপ্রথম নেশা হলো কবিরাজ ব্যভিচারের নেশা করে। কবিরাজ এইভাবে ট্রিট করে, চুক্তি করে, আপ্যায়ন করে, তুমি যদি আমার সাথে ব্যভিচার বা জেনাতে লিপ্ত হও তাহলে আমি তোমাকে এই কাজ সমাধান করে দেব। সবশেষ মহিলারা গোপনে এই সমস্ত কবিরাজের সাথে জেনাতেও লিপ্ত হয়। জেনা করতে তারা কখনো আপত্তি হয় না, কারণ শয়তান জেনাকে খুব পছন্দ করে। যখন জেনা করা হয় তখন সে শয়তানের সান্নিধ্য অবলম্বন করে এবং শয়তান তাকে শক্তিশালী একটি জিন উপহার দেয়। আমাদের এই বিষয়গুলো জানা নাই, আমরা এইসব বিষয়ে হার্ডলাইনে যাই না। কারণ মাজার এবং কবরের ব্যাপারে আমরা সতর্ক থাকলেও, পীরের ব্যাপারে সতর্ক থাকলেও, কবিরাজ এবং এই টোটকা মুন্সি মৌলবীর এই কুপ্রভাব থেকে কিন্তু আমরা বেঁচে নাই। তাদেরই বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বেহেশতি গাওহর এবং বেহেশতি জৌল লিখে, যিনি কে জানে না তার নাম, কে পড়েনি হাকিমুল উম্মতের কিতাব, কে শুনেনি তার নাম, তিনি হলেন হাকিমুল উম্মতের ডাক্তার। তিনি, আমি জানি না তিনি এই কথা লিখেছেন কিনা, তিনি লিখতেও পারেন নাও পারেন, তবে তিনি বেহেশতি জৌর একটি কিতাবের মধ্যে লিখেছেন, চিকিৎসা তাবিজ কবজ অধ্যায়ে, যদি কোনো পুরুষের যৌন দুর্বলতা থাকে তাহলে ভাদ্র মাসের কুকুর সঙ্গম কালে পেছন থেকে 1 কোপে তার ল্যাজটা কেটে এটা ইট দিয়ে এই ল্যাজটাকে চাপা দিয়া রাখলে পরবর্তীতে যদি কোনো পুরুষ সঙ্গমকালে ওইটা বাদিয়া লয় তাহলে উহার যৌন সমস্যার সমাধান একেবারে হইয়া যাইবে। কি সুন্দর কলকাতা হারবাল ডাক্তারের ফর্মুলা, দেখছেন তো? তিনি আবার হাকিমুল উম্মত হয়ে বিখ্যাত হয়ে আছেন। এই সমস্ত আলেমরা তাবিজের পক্ষে লিখতে লিখতে এত দূর পর্যন্ত, শেষ পর্যন্ত তারা দেখবেন অনেকে জিন জানতে গেলে অনেক আলেমদের কাছে যায়, অমুক মসজিদের ইমাম সাহেব, তারা একটা জিনিস পড়ে কাপকুপ 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 কাপকুপ, এটাকে সেহেল কাপ বলে। সেহেল কাপ মনে চায় জুতো পেটা করে ওকে মসজিদ ছাড়া করি আর এলাকাও ছাড়া করি শয়তানটাকে। এই চেহেল কাপের মধ্যে বড় শিরিক লিপ্ত আছে, বুঝতে পারছেন কিনা? জিনরা এগুলা শুনলে খুশি ভাই, কাপকুপ কাপকুপ চেহেল কাপ মারে, চেহেল কাপ পড়ে মানুষকে জাদু টোনা মন্ত্র করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাশরাতু আমালুশ শায়াতিন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1875 নম্বর হাদিস, যে ব্যক্তি অবৈধ কোনো ঝাড়ফুঁক গ্রহণ করে, আন-নাশরাতু আমালুশ শায়াতিন, অবৈধ শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক হলো শয়তানের কর্মকাণ্ড, ওয়াজতানিবুহু, তোমরা এগুলো পরিপূর্ণরূপে বর্জন করো। অথচ আমরা ঝাড়ফুঁকের ক্ষেত্রে সমাধান নয়। এজন্য যিনি রুকিয়া ফি শরিয়া করবে তিনি আস্তে করবেন না, তিনি জোরে জোরে আওয়াজ করবেন। কি আওয়াজ করবেন? জোরে জোরে।
আপনি নিয়মিত পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা আপনাকে রক্ষা করবে। আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মা, এটা আপনি পড়বেন। আর এগুলো যদি কোনো জিনগ্রস্ত রোগীর সামনে পড়েন, তার মধ্যে আসা শুরু হয়ে যাবে। তারপর আপনি প্রটেস্টের জন্য আপনি ইসমে আজম পড়তে পারেন। ইসমে আজম কি? বাজারে অনেক বইয়ের মধ্যে ইসমে আজম লেখা আছে। আল্লাহর নামের মধ্যে ইসমে আজম আছে। এক লোক আল্লাহর জিকির করতেছে 1 মাস ধরে, প্রতিদিন 1.25 লক্ষ বার। 1 মাস পরে লোকটা পরে পাবনাতে ভর্তি হয়ে গেছে। উনি শুধু দেখে চোখের সামনে একটা চাবি ঝুলতেছে আর এমন না করতেছে, চাবি ঝুলতেছে এমন না করতেছে। কারণ যেই জিকিরের অনুমোদন আল্লাহ দেন নাই, যেই জিকিরের অনুমোদন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে নাই, যেই জিকিরের অনুমোদন কোরআন হাদিসের মধ্যে নাই, তাহলে এটা কি আল্লাহর ওহী না শয়তানের ওহী? ওই শয়তান ওহী করে মুকসুদুল মুমিনের মধ্যে লিখছে, আর উনি পড়ছেন আল্লাহ শব্দের এই জিকির করলে মহান আল্লাহকে স্বচক্ষে মানে স্বপ্ন দেখা যাবে, আল্লাহকে স্বপ্ন দেখার তদবির করছে। করার পরে কিন্তু আল্লাহ তো দেখেনি নাই, তিনি তাবিজ আর আঙ্গুল নিয়ে ঘুরতে ঘুরতে তিনি পাগলা গারদে ভর্তি ছিলেন। কারণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে। তো শয়তান মানুষকে এইভাবে ধাপ্পাবাজি করে। শয়তান কখনো মানুষের উপকার করতে পারে না, শুধু কি করতে পারে? ক্ষতি করতে পারে। এজন্য যেই মহিলারা স্বপ্নে কালো কুকুর দেখে, স্বপ্নে কালো সাপ দেখে, উপর থেকে নিচে পড়তে দেখে, টয়লেটের মধ্যে বিড় করে কথা বলে, চক্ষু অস্বাভাবিক লাল হয়, আসরের নামাজের পর থেকে বিশেষ করে বিকেল বেলায় প্রচন্ড মাথা ব্যথা হয় এবং কোমরের নিচ থেকে প্রচুর পেইন হয়, এবং যেই মহিলারা স্বামীকে স্পর্শ করলে শরীরের মধ্যে আগুন ধরে যায়, তাহলে বুঝতে হবে এরা স্বাভাবিক নয়, এরা সুস্থ নয়, এরা অস্বাভাবিক। মানুষের মধ্যে বিচ্ছেদের জাদু করা যায়, ভাই বোনের মধ্যে বিচ্ছেদ, ব্যবসায়ীর মধ্যে বিচ্ছেদ, আবার এই বিচ্ছেদের জাদু ট্রিটমেন্টও কোরআনুল কারীম দ্বারা করা যায়। সুবহানাল্লাহি বিহামদি। মানুষের মধ্যে পাগল করা জাদু করা যায়। পাগল করা জাদুর লোকেরা বড় জিনিসকে ছোট, ছোট জিনিসকে বড় করবে। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা মনে হয়েছিল, আম্মা জান আয়েশার কাছে গেলে মনে হইতো যে আমি হয়তো আয়েশার কাছে যাইনি, আবার তিনি যান নাই, মনে হইতো আমি তার কাছে গিয়েছি। রাসূলের জাদু করা হয়নি। পরে 2টা সূরা শিক্ষা দেওয়া হয়েছে, নাম কি? ফালাক এবং নাস। এজন্য এখান থেকে আমাদের বের হওয়া উচিত কি উচিত না? তাহলে যে পয়েন্টে কথা বলছিলাম, আমি এটার সাথে সংশ্লিষ্ট দেখে আমি একদম চিকিৎসা পদ্ধতি বললাম। আপনারা কোরআন এবং সুন্নাহর চিকিৎসা নেন। আপনারা ইউটিউব থেকে শেখ আবু তার নামের একজন শেখ আছেন, উনি লন্ডন থেকে করেন, ওনার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আরেকজন আছে শেখ বিন হালিমা আব্দুর রউফ, উনি ইংরেজিতে একটা কিতাব লিখছেন, হাউ টু প্রোটেক্ট দ্য ব্ল্যাক ম্যাজিক, কিভাবে আপনি কালো জাদুকে দমন করবেন। এবং আপনি বাংলা ভাষায় 2টা বইয়ের অনুবাদ হয়েছে, জ্যোতিষ ও জাদুকরের গলায় ধারালো তরবারি, সাবেক কাবা শরীফের ইমাম আল্লামা ওয়াহিদুজ্জামান বিন আব্দুস সালাম বালি রাহিমাহুল্লাহ, কিছুদিন আগে মারা গেছেন উনি। ওনার আরেকটা বই আছে, জিন ও জিন কেন্দ্রিক অসুস্থতা বাংলা ভাষায় একমাত্র তার প্রতিকার। এই বইগুলো বেশি বেশি করে পড়বেন। আপনি নিজেও এগুলো দিয়ে প্র্যাকটিস করে আপনার এই জিন রোগীদের চিকিৎসা করতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।